হবে হবে আমার মনের মানুষের শোনে কি বাবা কি বাবা আমার মনের মানুষের এগো মামা সিরিয়া আমার বুড়াটাকে দেখেছ সেই যে মোর ভাই থাকছে তখনই আসেছে আমার কোথায় জোয়ার খাচ্ছে না কোথায় ঝান্তি খেলছে নাই দেখো না বাবা মিলন হবে কত আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের না বাবা খুঁজে বাবু নাই বললি আমি
ভগবান, বলি হে হরি, আজ রানী আমাকে কিসের আনন্দে উপহার দিচ্ছে আমি তো কিছু বলতে পারি না। বলি কইকেয়ী, কিসের আনন্দে আমাকে উপহার দিচ্ছ? মন্থরা রে, তুই কি জানিস না আগামীকাল সুপ্রভাতে আমাদের দশরথ পুত্র রাম হবে অযোধ্যার রাজা। সেই আনন্দে তোকে তো আমি একটি উপহার দিতে এনেছি। হে ভগবান, কোন মারি ভোলাই ফুটাটা গায়ে খেল আমার খবরটা যে একেবারে পয়সা দিবেন, দাও 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 দাও, কোনো ভজা কিনে করে যাবো, ওকে তাকাও ভালো। ও আর তোমরা আমার হাসছ, ও তোমরা এখানেই থাকিবে, তোমরা নাই উঠাবে, আমার মতো সেই যেদিনে বুড়াবে সেই দিন। কইকেয়ী, কি বললেন আমি? রাম রাজা হবে সেই আনন্দ। দাও 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 বাবা দাও, জয় সীতারাম, জয় সীতারাম। রাম রাজা হবে সেই আনন্দে আমাকে উপহার দিচ্ছ, কিন্তু তুমি কি জানো রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে তার? না মন্থরা, তুই এই কথা বলিস না রে। আমাদের জ্যৈষ্ঠ পুত্র রাম আমার পুত্র ভরতকে সেদে প্রাণে দিয়েও বেশি ভালোবাসে। হে ভগবান, হে হরি, আমি রানীকে যে কি করে বুঝাতে পারি, নপাতে আমি পড়ে ধরেই মরি। কইকেয়ী, একটি কথা কান খুলে শুনে রেখো, রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। না মন্থরা, আমি কারো দাসী হতে চাই না রে, আমি রাজরানী হয়ে থাকতে চাই, আমি রাজরানী হয়ে থাকতে চাই। রানী, তুমি যদি রাজমাতা হয়ে থাকতে চাও তাহলে তুমি আমার কথা মতো চলো, তাহলেই তুমি রানী হয়ে থাকতে পারবে। মন্থরা রে, আমি যে বড় যুবক, তুই একটু আমায় বুঝিয়ে বল না, আমি কি করব, আমি কি করব? বলবো, অবশ্যই বলবো। শোনো রানী, আমি তোমাকে শিশুকাল হতে কোলে পিঠে করে মানুষ করেছি, তোমার দুঃখ তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। শোনো রানী, মনে পড়ে তোমার সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময় মহারাজ দশরথ অজ্ঞান হয়ে পড়েছিল, তখন তুমি তাকে অতি সেবা যত্ন করে তার জীবন দান করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল না, চেনাও রানী? সেই দুটি বর মহারাজের কাছে চেয়ে নাও। মন্থরা রে, তুই একটু আমায় বুঝিয়ে বল না, আমি মহারাজের কাছে কি বর চাইবো, আমি মহারাজের কাছে কি দুটি বর বলবো, অবশ্যই বলবো। শোনো রানী, তোমার প্রথম বর হবে রামের জায়গায় তোমার পুত্র ভরতকে তুমি করো অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বরে রামচন্দ্রকে দাও 14 বছর বনবাস। মন্থরা রে, কিন্তু মহারাজ কি মেনে নেবে? মহারাজ কি মেনে নেবে এই কথা? মানবে রানী? সূর্য বংশের রাজা যদি একবার প্রতিজ্ঞা করে ফেলে না, অবশ্যই প্রতিজ্ঞা পূর্ণ করবে। শোনো রানী, মহারাজা দশরথ এক্ষুনি তোমার সঙ্গে দর্শন করতে তোমার পক্ষে আসবে, কিন্তু সাবধান, তুমি মায়া কান্না করো, খুলে ফেলো অলঙ্কার, খুলে ফেলো সাজগোজ, মাটিতে পড়ে থাকবে। এসে মহারাজ বলবে, রানী আমার প্রাণ প্রেয়সী, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু সাবধান। মহারাজ
রানীদের কাছে কিছুতেই তুমি কথা বলবে না যতক্ষণ পর্যন্ত না রামের শপথ নিয়ে প্রতিজ্ঞা করে। ওই দেখো এইদিকে আসছে রানী, আমি এখন আসি রানী, আমার কথাটা যেন মনে থাকে, আমার কথাটা যেন মনে থাকে। এইবার অধৈর্য রাত কথাটা দাও দাও করে বলবে, আর আমি দাসী মন্থরা আমি কি করবো জানো? তোমরা হাসিয়ে দিচ্ছ, কোনটায় যাবো বাবু? রাস্তাটা তো এর মধ্যে খাইছে, এর পাশে দিদি আছে না বাবা, তোমাকে দিদির সঙ্গে ঝগড়া লাগবে, আমি একাই যেতে পারবো না বাবা। যেটাই তো মা বলে কবে আমি মন খোলার কথা মতো ধরে আমার পুত্রকে আমি অযোধ্যা রাজা করবো আর রামচন্দ্রকে পরামর্শে দেবো। আমি সমস্ত অলঙ্কার খুলে দিয়ে আমি মাটিতে পড়ে থাকবো, আমি মাটিতে পড়ে থাকবো। তুমি রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে পড়ে রয়েছে? কথা বলো, তুমি কি জানো না রানী আগামীকাল সুপ্রভাতে আমাদের জ্যেষ্ঠ পুত্র রাজা হবে, আর তুমি এমন কেন মাটিতে পড়ে রয়েছ? ও বুঝেছি, কেউ বুঝি তোমাকে অপমান করেছে। শোনো রানী, আমি সূর্য বংশের রাজা শরৎ, কেউ যদি তোমাকে অপমান করে থাকে আমি এক্ষুনি তাকে মৃত্যু দণ্ড দেব। রানী তুমি তো জানো রানী, আমি সব রানীর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি, তুমি আমার প্রাণ প্রেয়সী। ওঠো রানী, কথা বলো। বুঝেছি, তুমি বুঝি আমার কাছে কিছু পেতে চাও। শোনো রানী, আমি সূর্য বংশের রাজা দশরথ, সূর্য বংশের কথা কোনোদিন লঙ্ঘন হয় না। আমি আমার জ্যেষ্ঠ পুত্রের শপথ নিয়ে প্রতিজ্ঞা করছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই করিব সমর্পণ। কি বললে মহারাজ? আমি যা চাইবো তাই আমাকে দান করবে? হ্যাঁ রানী, হ্যাঁ, আমি সূর্য বংশের রাজা দশরথ, আমার বছর কখনো লঙ্ঘন হবে না। বলো রানী, তুমি আমার কাছে কি বলছাও? মহারাজ, তোমার মনে পড়ে সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময় তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, আমি জীবন দিয়ে তোমাকে সেবা যত্ন করে তোমার প্রাণ ফিরে পেয়েছিলে। হ্যাঁ রানী, হ্যাঁ, আমি সবই জানি। আমি সেই দিন হতে মনে করি আমার জীবন তোমারই না। বলো রানী, তুমি আমার কাছে কি চাও? মহারাজ, তুমি তখন প্রতিজ্ঞা করে বলেছিলে রানী তোমাকে দুটি বর দিতে চাই। দাও মহারাজ, সেই দুটি বর আমাকে আজ দাও। ও সেই দিন বোধহয় বলি আমি, সেই দিন পরবর্তী আমি কটূক্তি করেছি। বলো রানী, তুমি আমার কাছে কি বর চাও? মহারাজ, তাহলে শুন আমার সেই দুইটি বর। আমার প্রথম বর হলো রামের জায়গায় আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর আমাদের জ্যেষ্ঠ পুত্র রামের হবে 14 বছর বনবাস। রানী কি বললে কইকেয়ী? তোমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার জ্যেষ্ঠ পুত্রের নামে
বংশের রাজা যদি প্রতিজ্ঞা লঙ্ঘন করে তাহলে সূর্য বংশের কলঙ্ক হবে তুমি, সূর্য বংশের কলঙ্ক হবে তুমি। রানী, এত বড় শাস্তি আমায় দিও না রানী। তোমার পুত্র ভরতকে তুমি অযোধ্যা রাজা করো, আমি স্বীকার করে নিলাম, কিন্তু আমার প্রিয় পুত্র রামকে তুমি মনে দিও না রানী। রাম যদি মনে বসে চলে যায় এই দশরথ বাঁচবে না রানী, এই দশরথ বাঁচবে না। ওরে পুত্র আশীর্বাদ করলেন না, আমার সঙ্গে কথা বলছো না, বলো বেটা তুমি তোমার মনের কথা আমায় বলে বলো। মা, মা গো, তুমি তো আমার মা, তুমি বলো না মা আমার বেটার কি হয়েছে, কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে রয়েছে, কেন আমার সঙ্গে কথা বলছে না, তুমি বলো না মা, তুমি বলো না মা আমার বেটার কি হয়েছে। তোর জন্য তোর পিতা এই কথায় কি বললে মা, আমার জন্য আমার পিতার এই দেখা হয়েছে, তুমি বলো মা জননী আমি কি করলে আমার পিতা সুস্থ হবে, তুমি বলো মা, তুমি বলো সদরাম। তোর পিতার কাছে আমি তোকে বর চেয়েছি, সেই দুটি বর আমায় দিতে পারছে না, যার জন্য তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মা, তুমি বলছেছিলে পারলে না দিতে, তাই অবস্থা হয়েছে, তুমি বলো মা আমি পুত্র হয়ে পিতার ঈর্ষণ করবো মা, আমি আমার জীবন দিয়ে তোমার ঈর্ষণ করবো, বলো মা কি তোমার সেই বল, তুমি বলো মা, তুমি বলো মা। আমার সেই দুইটি বর, আমার প্রথম বর হলো তোমার জায়গায় আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর তোর হবে এই মুহূর্তে 14 বছর বনবাস। কি বললে মা, আমার ছোট্ট ভাই ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার হবে 14 বছর বনবাস। মা গো, আমি তো রাজা হতে চেয়েছিলাম না মা, আমি রাজা হব না মা, আমি রাজা হব না। এ তো তুমি আমায় আশীর্বাদ করলে মা, আমিও তো চাই মা আমি 14 বছর বনবাসে গিয়ে সমস্ত মুনি ঋষিদের চরণ দর্শন করে আমার জীবন আমি ধন্য করব, আমি রাজা হব না মা, আমি রাজা হব। পিতা, পিতা গো, তব পুত্র রামকে তুমি চিনতে পারে না পিতা, আমি পুত্র হয়ে তোমার ঈর্ষণ করবো পিতা। আমি মাতা কৌশল্যার কাছ থেকে বিদায় নিয়েছে, মাতা সুমিত্রার কাছে বিদায় নিয়েছে, আমি তোমার ধর্মবন্দনা করে আমি 14 বছর বনবাসে যাব পিতা, আমি 14 বছর বনবাসে তুমি আমার পুত্রকে সুমিত্রা, তোমরা এসেছো, ওঠো রানী, আমার কোনো দোষ নেই রানী।
জানি আমার কোনো দোষ নেই। ওই কলঙ্কি নারী, এই দুরাচারী, এই কালসাবিনী, এই বাঘিনীর জন্য আমার এই দশা হয়েছে। স্বামী গো, আমরা নারী জাতি, আমরা তোমার দুটি চরণ ধরে বিনতি করি স্বামী। আমার পুত্র রামকে বনবাসে দিও না স্বামী, আমার পুত্র রামকে বনবাসে ও রাম যাই রে বনবাসে। স্বামী গো, ওইদিকে যেয়ে দেখো স্বামী, আমার পুত্র রাম 14 বছর বনবাসে যাচ্ছে স্বামী। তাকে তুমি বনবাসে যেতে দিও না স্বামী, তাকে তুমি বনবাসে যেতে দিও না। ও রাম যাই, যাই রে বনবাসে যাই। ও রাম যাই, যাই রে বনবাসে। ওরে পুত্র, ওরে পুত্র আমার, ফিরে আয় বাবা। এই অভাগিনী মায়ের কোলে ফিরে আয় রে। তুই বনবাসে ফিরে যাস রে বাবা, তুই বনবাসে ফিরে যাস। যাই রে বনবাসে যাই। ও রাম যাই, যাই রে এই তো রাম সীতা লক্ষ্মণ বনবাসে চলে যাচ্ছে। এরপরে আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা। রানী কেঁদো না, রানী কেঁদো না, বিধাতার বিক্ষোভকে খোঁটা দিয়ে পায় না রানী। যাই রে বনবাসে যাই। স্বামী গো, ওগো স্বামী, আমরা নারী জাতি, নারী জাতি মায়ের কথা তুমি কি জানো না? আমার পুত্রকে তুমি বলে যেতে দিও না স্বামী, আমার পুত্রকে বনবাসে যেতে দিও না। মাগো, আমি যে ত্রিয়াদের পালন করতে 14 বছর বনবাসে চলে যাচ্ছি মা, তুমি আমাকে ত্রিয়াদের পালন করতে হাসি মুখে বিদায় দাও মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় কি বলি পুত্র, তুইও ভাগিনী মায়েদের ছেড়ে বনবাসে যাবি? আরে গর্ভধারিণী মায়ের কাছে তুই বিদায় নিতে এসেছিস? ওরে পুত্র, আমি মা হয়ে তোকে কেমন করে বিদায় দিতে পারবো বাবা? আমি যে তোকে বিদায় দিতে পারবো তবে 15 বছর যাবো বাবা। আরে মাগো তুমি কেমো নিশ্চয় দেখি করি রে বিচার
ও মা গো প্রীতি সহ্য পালি মানে মায়া আমি আর না থাকিব ঘরে আমি থাকিব মায়া খসে আমার পিতৃধা ও মা জননী তোমরা কেঁদো না গো আমি বা তোর ফুলের কথা বলেছিলি বাবা ওই মুখে থেকে উচ্চারণ তুই পুত্র ওই মুখে তুই উচ্চারণ করি তুই আমার বনরে পুত্র তুই রে সাধের আমার এই সংসারে কেহ নায়া মনে কেহ নায়া পরে তুই আমার জীবন পুত্র তুই রে সাধের আমার সঙ্গে আমার স্ত্রী সীতা প্রাণের ভাই লক্ষণ তারাও যে আমার সঙ্গে বনবাসে যেতে চাইছে মা কি কি বলে পুত্র আমার পুত্র বলু সীতা তোর সঙ্গে বনে যাবে ওরে মা সীতা তুই কেন বনবাসে যাবি মা তোর পিতা মহারাজের কাছে আমি কি বলবো মা এই খালি পায়ে হেঁটে হেঁটে তুই বনবাসে যাস রে মা তুই বনবাসে যাস মা বাবু তোমরা তো জানো মা নারীদের স্বামী হলো ভগবান তাই আমার স্বামী 14 বছর বনবাসে যাবে আমি কেমন করে রাজবাসানে থাকবো মা মাগো আমাকে স্বামীর সঙ্গে যেতে অনুমতি দাও মা আমি অনেক স্বামীর কর্ম সেবা করতে আমি মনে যাবো মা আমিও মনে যাব লক্ষণ ওরে পুত্র তুই কোথায় যাবি বাবা পিতা গো আমার মাতা সবিতা বলেছেন রে লক্ষণ রামচন্দ্রের সেবা করার জন্য জন্ম হয়েছে তাই আমার প্রভু আমার দাদার চরণ
হয়ে গেছে ভাই। চলো ভাই, আমরা পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা 14 বছরের জন্য প্রণাম জানিয়ে আমরা বনবাসে চলে যাব। আমরা 14 বছরের বনবাসে চলে যাব। পিতা বনবাসে